ফি আউয়ালি মারহালা, প্রথম চান্সে যারা আসবে এরা একটা উট সাদকা করার নেকি পাবে। আমরা ওয়াজ তো শুনলাম, সুবহানাল্লাহ বললাম, কিন্তু কি এটা কি আসলে আমরা ধারণ করতে পেরেছি? আজকে যদি এ কথা বলা হইতো যে এমপি মহোদয় আসবেন এবং বেশি না সবাইকে 10 মণ করে না 1 মণ করে চাউল দিবে, কত করে? 1 মণ করে চাউল। নারী পুরুষ কেউ বাড়িতে থাকতো? কেউ থাকতো না। অথচ একটা উটের দাম বর্তমান সৌদি আরবে এখন যে উটের দাম রয়েছে 1 লক্ষ টাকা দাম আছে। নিম্ন হলে 20,000 রিয়াল, নিম্নে যেটা ভালো যেটা, আর ঊর্ধ্বে 5 লক্ষ টাকা আছে। একটা উট দেখলাম কোটি, 1 কোটি কত টাকাতে ক্রয় করেছে একটা উট। কিছু উটের গুণ আছে, এই গুণের কারণে দাম বেড়ে। তো আমি যদি কমপক্ষে 10,000 টাকায় ধরি, রিয়াল ধরি, তাহলে 2 লাখ টাকা বাংলাদেশের। আর সেই সময়কার একটা উট মানে হচ্ছে এই সময়কার একটা আপনার ট্যাঙ্ক বললেও ভুল হবে, বরঞ্চ আরও কিছু বলা যায় না, যুদ্ধ বিমান বলতে পারে, মালবাহী বিমান বলতে পারে, ট্রাক বলতে পারে, ওই উট দিয়ে সব কিছু হয়। একে বলা হতো ওই সময় সাফিনাতুস সাহরা, মরুভূমির এটা হচ্ছে জাহাজ। কথাই আছে সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ, মানে একটা জাহাজ আপনি ইনকাম করতে পারলেন, অথচ আপনাদের 2 লাইন কমপ্লিট হয়নি। তাহলে আমরা বুঝতে পারলাম মুসলিমদের ইমানের অবস্থা। ইমানের অবস্থা আমাদের একদম একদম তলানিতে চলে গেছে, যার কারণে আজকে মসজিদ চিনে না। এটা অত্যন্ত দুঃখজনক। এরপরে দ্বিতীয় স্টাফে যারা আসবে তারা উটের পরে গরু সাধারণত বাজারে পাওয়া যায়, গরু সাদকা করার নাকি। আমাদের দেশে গরু এখন দাম কত? একটা গরু 60, 70, 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ পর্যন্ত আছে, আছে না? কুরবানির সময়তে দেখা যায়। তো 60 লাখ, যা হোক, বড় ধনীরা ওই চুরি করা টাকা ব্যথায় নিয়ে দিয়ে দেন। ধরলাম আমাদের 1 লাখ, 1 লাখ টাকার একটা গরু আপনি ইনকাম করবেন এই মসজিদে আসলে দ্বিতীয় স্টাফ। এরপরে দুম্বা, এরপরে আপনার খাসি, তারপর দুম্বা, তারপরে ভেড়া, এরপরে মুরগি, এরপরে ডিম, একদম এ পর্যন্ত। এরপরে ইমাম যখন এখানে দাঁড়িয়ে যায় তখন ফেরেশতারা দপ্তর বন্ধ করে দেয়, ফেরেশতারা খুতবা শুনতে থাকে। তাহলে খুতবার বিরাট একটা গুণ রয়েছে। আজকে আমরা মুসলিম জাতি এই খুতবা শোনার জন্য আগ্রহী নই। অনেকে আবার দলিল পেশ করেন যে খুতবা যত শর্ট হবে, সহিহ মুসলিমের হাদিস, আর কেরাত লম্বা হবে, এটা আপনার একজন বিচক্ষণ ইমামের পরিচয়। হ্যাঁ, কথা সত্য, হাদিস এটা। কিন্তু আপনাকে এটাও জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সমস্ত মুসলিম যারা ছিল সব সময় থাকতো তারা। প্রতিবেশীর 10টা বকরি আছে, আর একজনের 10টা বকরি আছে, একজন এই 20টা বকরি নিয়ে মাঠে বকরি চড়াইতো, আর একজন মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে থাকতেন। মাগরিবের সময় 2 জন একত্রিত হয়ে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন কি বললেন আমাকে বলো। ইনি বলতেন। দ্বিতীয় দিন ইনি চলে যেতেন চড়াতে, আর দ্বিতীয় জন মসজিদে নববীতে রাসূলের ক্লাসে বসতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাদিন যা শুনতেন তা তাকে শিখাই দিতেন। ওই সমাজে খুতবার প্রয়োজনই নাই। ওখানে 5 মিনিট দিলেও হয়, 1 মিনিট দিলেও হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআনের আয়াত পাঠ করলেই হতো, হাদিস পাঠ করলেই হতো, তাদের ভাষায় আরবি।
5 মিনিটে যে বক্তব্য দেওয়া যায় আরবিতে, এটা ব্যাখ্যা যদি বাংলায় করা যায় 5 ঘন্টা লাগবে। আর এমনও আয়াত আছে, হাদিস আছে, একটা দিয়ে আপনার ব্যাখ্যা দিতে দিতে কয়েক ঘন্টা লাগবে। সুতরাং সহিহ মুসলিমে যে হাদিস আছে ওটা অনুযায়ী আমরা খুতবা দিই খুব জোর 10 থেকে 15 মিনিট। এটা অনুবাদ করতে যে আমাদের সময় লাগে, বুঝাইতে যে সময় লাগে। আশা করি এই প্রশ্নগুলো আর আসবে না আপনার। এই খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশি মানুষের জন্য, কারণ সারা সপ্তাহ তারা ইমামের ধারে পাশে আসে না, মসজিদের ধারে পাশে আসে না, এমন মুসাল্লি আছে না নাই? আর 5 ওয়াক্ত মুসাল্লি যারা আমরা আছি, 5 ওয়াক্ত মুসাল্লি যারা নামাজ পড়ি, আমরা 5 ওয়াক্ত মসজিদে কি করি? আসার পরে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে একের পর এক চলে যাচ্ছি। মুয়াজ্জিন সাহেব বা খাদেম সাহেব থাকলে চাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে সুন্নাত পড়া ওনার শেষ, ফ্যানটা বন্ধ করে দিলেন। ওখানে ওনার পড়া শেষ, ওই ফ্যানটা বন্ধ হয়ে গেল, একটা একটা করে বের হচ্ছে আর ফ্যান বন্ধ হচ্ছে। এবার আপনারা 3 জন লোক আছেন যে বাড়িতে কাজ কাম নাই, জোহর থেকে আসর পর্যন্ত এখানে কোরআন পড়বো, জিকির আজকার করব। খাদেম সাহেব টাইম দিবে না, বলবেন আপনারা বের হন, আমার কাজ আছে। বের হয়ে গেলেন, এরপরে উনি তালা দিয়ে চলে গেলেন। আমি মুসাফির আসলাম যে এখানে আসরের সালাত পড়ব, বা জোহর আমার পড়া হয় নাই, 1 ঘন্টা লেট হয়ে গেছে, আমি পড়ব না, কিচ্ছু নাই। নাই নাই তো পেশাব খানাটাও খোলা নাই, মসজিদ তো নাই নাই, পেশাব করার জায়গাটাও বন্ধ করে দিয়েছে। এই মসজিদ থেকে কি উপকার? এই মসজিদের কোনো চারানা দাম নাই। হয়তো আমার এই কথাটা কাট করে অনেকে বলবে মসজিদের চারানা দাম। মসজিদের দাম সম্পর্কে আমার অনেক আলোচনা আছে, আমি সেটা বুঝাতে চাই নাই। আমি যেটা চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে বসে আবু বকর তৈরি করেছেন, ওমর তৈরি করেছেন, ওসমান তৈরি করেছেন, আলী তৈরি করেছেন, এখানে আসরে মুবাশশিরিন তৈরি করেছেন, বদরিন 313 সাহাবী তৈরি করেছেন। হাজার কাফেরদের বিপক্ষে তারা যুদ্ধ করে জয়লাভ করে ইসলামকে পৃথিবীর বুকে কায়েম দায়েম করে গেছে। এই সেই মসজিদ। আজকে আমরা ইমাম খুঁজে বেড়াই, কার কত বেতন কম। যে ইমামের যত বেতন কম হবে সেই ইমামকে এখানে জায়গা দেওয়া হয়। তারপরে দ্বিতীয় গুণ তার দেখতে হয়, দেখা হয় ইমাম সাহেব যতদিন এখানে থাকবেন, খুতবা দিবেন, আপনি এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন না। সভাপতি সেক্রেটারি চোখ রাঙ্গা পাঙ্গাকে তাকায়, খুতবা চললে পারে আমার বিপক্ষে যেন খুতবা না যায় কোনোটাই। এমন একজন ইমাম নিযুক্ত করা হয়। আমি আপনাদের ইমাম সাহেবকে চিনি না, আজকে নামটা শুনলাম, আবুল কালাম ভাই বললেন, দেখা সাক্ষাৎ হয়েছে, হ্যাঁ, ওস্তাদও বললেন, হয়তো আমার কাছে পড়েছেও, এরকম হতে পারে, কিন্তু আমি নামে তাকে চিনি না, জানি না কে ইমাম। ঢুকতে দেখা হলো, কথা হলো, পরিচয় দিলেন। ভাইয়ের আমার, আপনার ইমামের কথা বলছি না, আশা করি উনি একজন যোগ্য আলেম, কিন্তু আমি বাংলাদেশের প্রেক্ষাপটের উপর কথা বলছি। প্রায় মসজিদে ইমামতি করে যাদের এলেম কালাম নেই, যত কম বেতনে পাওয়া যায় তাদেরকে আমরা ইমাম রাখি। আর বর্তমানে যারা পরিবর্তনশীল, যারা কোরআন সুন্নাহ আমাদের আলোচনা শুয়ে নিজকে পরিবর্তন করেছে, একজন প্র্যাকটিসি মুসলিম হিসাবে নিজকে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে, তারা আমাদেরকে ডেকে এই রাজশাহী থেকে নিয়ে যে ঢাকায় আর নোয়াখালী আদিকে কুমিল্লা বরিশাল সব এক কথা চিটাগাং কক্সবাজার থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া খুতবা দেওয়ার জন্য ডাকে। আর তারা কমপক্ষ হলে 10,000 টাকা দিয়ে দেয়। আর আপনি একটা ইমামকে সারা মাস 10,000 টাকা বেতন দেন না, তা আপনি ধর্ম শিখবেন কোত্থেকে? এমন ইমাম যে ইমাম না করার সুন্নাহ বুঝে, না আপনার সামনে হক কথা বলতে পারে, এমন ইমাম দিয়ে এই মসজিদ আবাদ হবে না, আর এই মুসলমানের আবাদ হবে না। এই জন্য মুসলমানের সামনেই, হাজার মুসলমানের সামনে একজন লয়ারকে আজকে হিন্দুরা জবাই করে দিয়েছে, সবার সামনে, মিডিয়ার সামনে, পুলিশ প্রশাসনের সামনে, রেলের সামনে, বিজেপির সামনে। এখন এটার নাম কি যেন আছে না, বিজেপি ঠিক আছে তো, আগে বর্ডার গার্ড ছিল না, এখন হয়েছে বিজেপি, ঠিক আছে।
উল্টা পাল্টা হলে আবার কেমন হয়ে যায়। আর্মি সেনাবাহিনী ওরা ছিল। প্রশাসনের সামনে হিন্দুরা আমাদের মুসলিম ভাইকে জবাই করেছে। জমি জমার কারণে জবাই করেছে, কিসের জন্য জবাই করেছে? তাদের মনের মধ্যে যে আক্রোশ বিদ্বেষ পোষণ করে পালে তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এখানে। আজকে 16 কোটি মুসলমান, বাদ দিলাম 16 কোটির মধ্যে থেকে কমপক্ষে এখানে 12 কোটি মুসলমান বসবাস করি। ইন্ডিয়াতে যখন আমি ছিলাম 98-এর কথা বলছি, তখন 22 কোটি সরকারের হিসাবে, আর মুসলিমদের হিসাবে 34 কোটি মুসলমান ইন্ডিয়াতে বসবাস করে। যে ইন্ডিয়াতে কোনো সময় এক সময় মুসলমানই ছিল না, জিরোর কোটাই বলা যায়। সৈন্যের কোটাতে যখন ছিল তখন মুসলমানদের চিৎকারে, একজন নারীর চিৎকারে সে আরব থেকে কাফেলা এসে এই ভারতকে স্বাধীন করে মুসলমানদের রাজত্ব 800 বছর কায়েম করে গেছিল। আর এই মুসলমান 800 বছর রাজত্ব করার পরে এই মুসলমানকে এমনভাবে আপনার বিতাড়িত করা হয়েছে, মুসলমান আজকে কথাই বলা সাহস পায় না। এ হচ্ছে মুসলমান। কারণ এই মসজিদের চাবি আপনার হাতে তাই। এই মসজিদে যদি আমার হাতে চাবি থাকতো তাহলে পারে আপনাদেরকে আমি দিন শিখাইতে পারতাম। এই মসজিদে তালা দেওয়ার কারণে আর গুন্ডা, মাস্তান, সন্ত্রাস, সুদখোর, ঘুষখোর, জেনাকর এমন বেঈমানের হাতে দায়িত্ব চলে যাওয়ার কারণে মসজিদগুলো আজকে শুধু নামাজের জন্য হয়েছে, তালিমের জন্য, শিক্ষার জন্য কোনো ব্যবস্থা করা হয় না। যার কারণে আজকে আমরা মৃত্যু মুসলমানে পরিণত হয়েছি। এই জন্য আমাদের রক্ত হিট নাই। আমার স্ত্রীর কাপড় ধরে টানলো, আমার রাগ উঠে না। আমার মেয়েকে ইফটিজিং করলো, রাগ উঠে না। হিন্দু মুচির বাচ্চা আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে, তাও আমাদের মুসলিমদের অনুভূতি নাই। বেটা তো ওর মেয়ে, ও হুজুরের মেয়ে পালাইছে, ভালো হয়েছে, বড় বড় কথা কয় খুতবাই, এবার সাইডটা হয়েছে। এই তো আপনি মুসলমান, এই তো আপনি মুসলমান। এই জন্য আপনাকে জবাই করছে। যাদেরকে আমরা তেল মালিশ করে করে গুড় সিন্নি খাওয়াইয়া মানুষ করেছি, যাদেরকে আমরা কখনো টর্চারিং তো দূরের কথা, কখনো ইঙ্গিত ইশারাও দিই নাই, যাদেরকে আমরা নিজের ভাইয়ের মতো করে রেখেছি, যাদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি, তারা আজকে ভারতের শক্তিতে আজকে মুসলমানদের উপরে তারা আপনার রুখে দাঁড়িয়েছে বিপক্ষে, মুসলমানদেরকে ধরে জবাই করছে। ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আগে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান, নিশ্চয় নিশ্চয় সব থেকে কঠিন দুশমন এই পৃথিবীর জমিতে মুসলিমদের জন্য 1 নম্বর হচ্ছে ইহুদি, 2 নম্বর হচ্ছে হিন্দু মুশরিকেরা, যারা মূর্তি পূজক। তারা কয় শ্রেণীর মানুষ মুসলিমদের জন্য সব থেকে বড় দুশমন? 2 শ্রেণী, ইহুদি এবং যারা মূর্তি পূজা করে, যারা শিরক করে, তারা হচ্ছে দুশমন। ভাইয়ার আমার, শিরক কারা করে? ইহুদিরাকে তো আমরা চিনি, ইহুদিরাকে মোটামুটি চিনি, কিন্তু শিরক করে কারা এদেরকে চিনি। এরা কারা বলেন? বলবেন যে হিন্দুরা। এরাকে তো চিনি আমরা, এরা মূর্তি পূজা করে। তাহলে কারা? মুসলমান। মুসলমান। আমি একবার ঢাকা যাচ্ছিলাম, দিবরের যে মোড় আছে, দিবরের গেট বানানো আছে, ওখানে নিয়ে এসে ড্রাইভারের গাড়ি খাড়ো করল, দাঁড় করিয়া দৌড় দিয়া কোথায় গেল? আমি ভাবলাম যে কাউরি বাড়িতে কিছু নিতে বা দিতে বা বলতে গেল। পরে বললাম, কোথায় গেছিলেন? তো বলছে যে এখানে একটা মাজার আছে, ওখানে আমি টাকা দিয়ে আসলাম। তাই আমি বললাম, তোমার গাড়িতে আমি যাব না, নামো, ঘোরাও গাড়ি। তো বললো যে আমি তো হিন্দু, আমরা মূর্তিতে দিয়ে এখানে দিলাম, সমস্যা কোথায়? তুমি যখন হিন্দু তাহলে ঠিক আছে, চল।
আপনি, আপনার ছেলে। মাজার কার? কে মাজার দিয়েছে? হিন্দুরা না মুসলমান? এই মাজার পূজারী মুসলিম যারা, এরা সব থেকে আমাদের দুশ্মনী করে। মাহফিল করতে দেয় না, মাহফিল থেকে নামিয়ে দেয় গায়ের জোরে। মাদ্রাসা ভেঙে ফেলে, মসজিদে আগুন দিয়ে দেয়। চরমনায় পীর সাহেবের মুরিদেরা মসজিদে আগুন দিয়েছে, কারণ তারা শিরক করে। তারা মনে করে আমাদের বাবা সব কিছু করতে পারে। তাদের কিতাবের মধ্যে শিরকি কথা লেখা আছে, যাকে এই দেশের মুফতিরা হক্কানি পীর বলে দাবি করেন। পৃথিবীর এই বাংলার জমিনে যত পীর আছে, সব থেকে ক্ষতিকর পীর হচ্ছে চরমনাই পীর। কাউরি গায়ে যদি আগুন লাগে আমার সাথে কথা বলবে। বেদে মারে ফাত নামে একটি কিতাব আছে, শিরকে ভরপুর হয়ে আছে তার কিতাবে। তার একটা বক্তব্য আছে, কিয়ামতের ময়দানে আমাদের বাবারা বড় বড় জাহাজ নিয়ে তোমাদের জন্য অপেক্ষা করবে। ওটা কি বরিশাল? কিয়ামতের ময়দান কি বরিশাল যে জাহাজ নিয়ে অপেক্ষা করবে? এই কথা যদি কেউ দাবি করে, আমি যদি বলি কিয়ামতের ময়দানে, হে আলপাক্কার মানুষরা, আমি তোমাদের জন্য জাহাজ নিয়ে অপেক্ষা করব জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আমার ঈমান থাকবে? সেখানে সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, আর আপনার পীর সাহেব বলছে আমরা জাহাজ নিয়ে অপেক্ষা করব। ও কি সার্টিফিকেট পেয়ে এনেছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওসমান বিন মাদউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন মহিলা বলেছিল, কি বলেছিল? সে বলেছিল, ইয়া আবা সাইব, হে সাহেবের পিতা, কদ আকরামাকাল্লাহ, তোমাকে আল্লাহ সম্মানিত করেছেন। খালি এতটুকু কথা বলেছে। বুখারীতে হাদিস আছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মহিলা, তোমাকে কে সাহস দিল, কে অধিকার দিয়েছে ওসমান বিন মাদউন সম্পর্কে সার্টিফিকেট দেওয়া? তুমি কোথা থেকে পেলে তাকে সম্মানিত করেছেন আল্লাহ? আল্লাহ, আল্লাহর কসম, মা আদরি মা ইফআলু বি, আমি মুহাম্মদ জানি না আমার সঙ্গে কি করা হবে মরণের পরে। আর তুমি সার্টিফিকেট দেওয়ার অধিকার কে দিল তোমাকে? জান্নাতুল বাকি বলে যাকে চিনি, আসলে বাকিউল গারকাত বলা হয়, সৌদি আরবে বাকিউল গারকাত বলে। অর্থাৎ জান্নাতুল বাকির এই কবরস্থানে আপনি যখন গেট দিয়ে ঢুকবেন, বাম দিয়ে হালকা রাস্তাটা কছে, সোজা রাস্তা গেছে, ওই সোজা রাস্তা যেয়ে দেখবেন বিশাল একটা জায়গা নিয়ে একটা কবর আছে। এই ওসমান বিন মাদউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা কবর। এই একটা মাত্র কবরকে আপনার বড় জায়গা নিয়ে ঘিরে রেখেছে, আমাদের মতো ঘেরে নেই। কবরটা পুরা কাঁচা, কিন্তু সাইডটা ওয়াল দিয়ে রেখেছে এবং পাশে টাইলস দেওয়া আছে। রাস্তা যে টাইলসগুলো থাকে এরকম কম দামি টাইলস দিয়ে দেওয়া আছে। ভাইরা আমার, বুঝাই যাচ্ছে উনি একজন জালিলুল কাদার সাহেব। একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এ কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে ঝাড়ি দিয়ে কথা বলেন। সুতরাং একজন সাহাবী, যার আমল, চাল চলন সবকিছু সবার সামনে স্পষ্ট, এমন একজন সাহাবীর ব্যাপারে যদি একজন মহিলা মন্তব্য করে এমন ঝাড়ি খায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তাহলে পারে বাবারা কিভাবে আপনার দায়িত্ব নিয়ে নেয়? মাথায় মগজ থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফি সুফাইয়াকে বলেছেন, ইয়া আম্মাতি সুফাইয়া, হে আমার চাচ ফুফি সুফাইয়া, শোনো, সালি মা শিতি, আমার কাছে যা চাও তাই দেব তোমাকে আমি। চাও, দুনিয়ার কোনো কিছু তোমাকে আমি দেব না এমনটি নয়, কিন্তু মনে রাখো, আল্লাহ লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আমি তোমার কোনো উপকার করতে পারব না। ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, শোনো, সালিমা শিতি, দুনিয়ার ব্যাপারে যা চাও তাই দিব তোমাকে। চাও, সমস্যা নাই, যা চাইবে তাই আমি দিব, কিন্তু শোনো,
আল্লাহি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর কসম কিয়ামতের দিন আমি তোমার কোনো উপকার করতে পারবো না। অর্থাৎ কবরে আপনাকে নিজের আমল নিয়ে যেতে হবে। আমাদের একজন পরিচিত বক্তা শেখ আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, গতকালকে 11টার সময় মারা গেছে, অর্থাৎ এখন থেকে 2 ঘন্টা আগে উনি জীবিত ছিলেন। আর কাল রাত্রে 9:30টায় তার জানাজা হলো। তরুতাজা মানুষ, হঠাৎ স্ট্রোক করে কয়েক ঘন্টার মধ্যেই মারা যায়। এই তো দুনিয়া, এই তো হচ্ছে দুনিয়া। আর এই দুনিয়ার জন্য আমরা এত ব্যস্ত, এত পাগল। আমি যেটা বলছিলাম ভাইয়েরা আমার, পৃথিবীতে যত মানুষ রয়েছে মুসলিমদের সব থেকে বড় দুশ্মন হচ্ছে ইহুদি, এরপরে মুশরিক যারা শিরক করে। আমাদের বাংলাদেশে মাজার ভিত্তিক, কবর ভিত্তিক যারা ধর্ম পালন করে, এরা সব থেকে আমাদের সাথে দুশ্মনী করে, এই জন্য যে তারা শিরক করে। শাহজালাল মাজারে আপনি যান, কথা বলতে পারবেন না, চোখের সামনে কবরকে সিজদা করছে। বাইজিদ বুস্তামি নামে ভুয়া কবর চিটাঙ্গে বানিয়ে রেখেছে, চোখের সামনে সিজদা করবে, আপনি কথা বলতে পারবেন না। হাজারো কবর বানিয়ে রেখেছে বাংলাদেশের মাটিতে, এরা নিজকে সন্নি দাবি করে। যারা সরাসরি কবরকে সিজদা করে, কবরবাসীর কাছে চাই, কবরে মান্নত মানে, কবরে ধাগা দেয়, কবরে চাদর দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, টাকা দেয়, পয়সা দেয়, স্ত্রীকে নিয়ে যেয়ে বলে আশা পূরণ হবে, এখানে দান করো। সমস্ত এরা যারা যাহাই এসব কাজে জড়িত, এরা সবাই মুশরিক, এরা সবাই মুশরিক, এরা সবাই মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে। মনে রাখেন, একে বলা হয় শিরক। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা শিরক করেছে আমার সঙ্গে, তাদের জন্য জান্নাত হারাম। মনে রাখেন, ভালো করে কান দিয়ে ভালো করে শুনে অন্তরে গেড়ে রাখেন, যারা শিরক করেছেন তাদের জন্য জান্নাত হারাম। আপনি পূজার সময় আসলো, আর আপনি ওখানে যায় ফুল দিয়ে দিলেন। এলাকার বড় নেতা, আপনি কবরে যা ফুল দিচ্ছেন, কেন ফুল দিচ্ছেন? এর কারণ কি? কে শিখাইছে আপনাকে? এটা কোন ধর্মের কৃষ্টি কালচার? কবরে ফুল দেওয়া এটা কার কৃষ্টি কালচার? কোথার থেকে নিয়েছেন আপনি? যদি এটা ইহুদির হয়, হাসর নাসর হবে ইহুদির সাথে। যদি এটা মুশরিক হিন্দুদের হয়, আপনার হাসর নাসর হবে হিন্দুদের সাথে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যা সাদৃশ্যতা থাকবে সেই তাদের দলভুক্ত। আল মারউ মা মান আহাব, ওই ব্যক্তি যে ব্যক্তি যাকে ভালোবাসে তার হাসর নাসর তার সাথে হবে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাইয়ার আমার, বাংলাদেশ বর্তমানে দ্বিতীয় ফিলিস্তিন, চারিদিক থেকে উৎপেত রয়েছে। আমাদের আশেপাশে যে হিন্দুরা বসবাস করে, যাদেরকে আমরা বন্ধু মনে করি, আদম সন্তান হিসাবে ভাই মনে করি, দুঃখে সুখে তাদের পাশে দাঁড়াই। আমি যখন গরু চড়াইতাম, তখন আমার সাথে 3 জন হিন্দু ছেলেও ছিল। আমরা বুঝতে পারত না, সাধারণ মানুষ দেখে যে এটা হিন্দু, এটা মুসলমান। এভাবে মিলেমিশে একসাথে গরু চড়াইছি। আজকে তারা কিছু লেখাপড়া শিখছে, লেখাপড়া শেখার পরে চাকরি পেয়েছে অথবা পায় নাই। প্রত্যেকটি শিক্ষিত হিন্দু হচ্ছে ইসকনের সদস্য। 2-1টা বাদে বলতে পারবো না আমার অজান্তে, প্রত্যেকটি হিন্দু হচ্ছে ইসকনের সদস্য। যারা এদেশে নেতৃত্ব দিচ্ছেন সবাই হচ্ছে অমুসলিমদের কথা বলছি, মুসলমানদের কথা বলছি না। যত হিন্দু এদেশের নেতা হিসাবে আত্মপ্রকাশ করেছে, আপনার 90% হিন্দু হচ্ছে ইসকনের সদস্য। আর বাকি 10% যারা রয়েছে, তারা ইসকনকে সমর্থন করে, মনও সমর্থন রয়েছে তাদের। ইসকন একটা জঙ্গি সংগঠন,
পৃথিবীর বিভিন্ন দেশে তাদেরকে আপনার নিষিদ্ধ করা হয়েছে। এই বিজেপি সরকার, মোদী সরকার আসার পর একে উজ্জীবিত করেছে। এদের কাজ হচ্ছে মুসলমানকে যেভাবে হোক মুসলমানকে ধ্বংস করতে হবে এবং এটা হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে। হিন্দু রাষ্ট্র তারা নতুন পার্লামেন্ট বানিয়েছে, পার্লামেন্টের মধ্যে একটা ম্যাপ আঁকেছে তারা, ওই ম্যাপের মধ্যে বাংলাদেশকে নিয়েছে তারা, যেটা আমাদের দেশ। পাকিস্তান আমাদের দেশ, আফগানিস্তান আমাদের দেশ। মহাভারত তৈরি করবে তারা। আবার পিটন খাওনি তো, সোরের গোস্ত খায় মনে করছো সোরের মতো হুড় মেরে চলে যাবো, যে দখল করে নেব। মুসলমান আমরা ঘুমন্ত অবস্থায় আছি। ইস্কনের প্রত্যেকটি মন্দির তল্লাশি করুন। প্রশাসনকে আমি বলবো, ইস্কনের প্রত্যেকটি মন্দির তল্লাশি করুন এবং ইস্কনের প্রতিটি সদস্যকে বের করে ওই আয়নাঘরে ভর্তি করুন। এরা বাংলাদেশের জন্য হুমকি, এরা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। ওদিকে ভারত থেকে উস্কানি দিচ্ছে, আর এরা তাদের সুতা ধরে, তাদের রশ্মি ধরে এই বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য পায়তারা করছে। লয়ারকে হত্যা করেছে জনসম্মুখে, মুসলমান কাউকে হত্যা করে নাই, এটা একটা ভালো দিক। এই ছোট ক্ষতির থেকে বড় ক্ষতিতে পদার্পণ করতে পারত। দু চারজন হিন্দুকে হত্যা করলে পারে আন্তর্জাতিক মহলে এটা প্রচার হতো। এমনিতেই প্রচার করছে ওরা, হিন্দুদের নাকি মূর্তি ভাঙছি আমরা, নাকি মন্দির ভেঙেছি। আপনাদের এলাকায় কোনো মন্দির ভাঙা হয়েছে? কোনো প্রতিমা ভাঙা হয়েছে? আমার বয়স 48, এই 48 বছর আমার যতদিন হুঁশ হয়েছে তখন থেকে দেখেছি আজ পর্যন্ত কোনো মুসলিম না তাদের মন্দিরে কোনো সময় আক্রমণ তো দূরের কথা কল্পনাই করে। অথচ তারা ভিডিও করে করে দেখাচ্ছে, তারাই ভাঙছে, তারাই ভিডিও করে নেটে ছেড়ে দিচ্ছে, মুসলমানেরা মন্দির ভাঙতেছে। আর এই বোকা জাতি একটা দল আছে, এই দল ফের তাদের সঙ্গ দিচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় গেলি টাকা, ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সঙ্গ দিচ্ছে। দেশের ভৌমত্ব, দেশের আপনার এই যে নিরাপদ ভালোভাবে সুন্দরভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা যে বসবাস করছি, এই মুসলমানদেরকে ভালোভাবে থাকতে দিবে না, এই জন্য তারা পায়তারা করছে। এই জন্য হিন্দুদের প্রতি কড়া দৃষ্টি রাখতে হবে আমাদের প্রত্যেকই গোয়েন্দার কাজ করতে হবে, তাদের চালচলন গতিবিধি সবাইকে ফলো করতে হবে। বন্ধু মনে করেন না, যদি বন্ধু মনে করেন কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআন কি বলছে? আগে তো একটা আয়াত পাঠ করেছি, আরো দুই একটা আয়াত আপনাদের শোনাই দিই। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলহু। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আখিরাতের দিবসের প্রতি ঈমান এনেছেন, এরা কোশ্চিনকালও আল্লাহর সাথে যারা দুশ্মনী রাখে তাদের সাথে বন্ধুত্ব করবে না। যারা অমুসলিমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন এরা কেউ আল্লাহকে ভালোবাসে না এবং তারা কেউ মুমিনও না, ঈমান থাকবে না। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম, যদিও তারা তাদের পিতা হয়, অর্থাৎ আপনার পিতা মুসলিম, হিন্দুকে অঙ্গরঙ্গ বন্ধু বানিয়ে রেখেছে, আপনার মুসলিম পিতা মুসলিম নাই, আল্লাহ বলছেন এটাই। অথবা আপনি মুসলিম হয়েছেন, আপনার পিতা শিরক অবস্থায় আছে, কুফরের ওপরে আছে, তাকেও আপনি ভালোবাসতে পারবেন না। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম, সন্তান হলো ভালোবাসতে পারবেন না। আও ইখওয়ানাহুম, ভাই হলো বাসা যাবে না। আও আশিরাতাহুম, যদি তাদের আত্মীয় হয়, ঘনিষ্ঠ আত্মীয় হয়, তাও ভালোবাসা যাবে না। সূরা মুজাদালা 22 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহ রাসূলের সাথে দুশ্মনী রাখে, এদের সাথে ভালোবাসা রাখা যাবে না। স্কুল কলেজ থেকে ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষাকে কবর দিয়ে সিলেবাস তৈরি করে
ইন্ডিয়ার সিলেবাস দিয়ে আমার সন্তানকে শিক্ষা দেয়, এটা কি আল্লাহর সাথে ভালোবাসা হলো নাকি দুশমনি হলো? তাহলে আপনি কেমনে ভালোবাসেন? যারা কোরআন সুন্নাহকে এই জমিন থেকে উৎখাত করতে চায় তাদেরকে ভালোবাসার প্রশ্নে আসে না কোনো মুসলমানের। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, হে মুমিনগণ, তোমরা তোমাদের মাঝ থেকে মুসলিম ব্যতীত কাউকে তোমরা বন্ধুরূপে নিও না, উত্তরসূরি হিসাবে নিও না, সহযোগী হিসাবে নিও না। লা ইয়ালুনাকুম খাবালা, এরা সুযোগ পাইলি, চান্স পাইলি তোমার কিছু করে ফেলবে। সুযোগ সন্ধানীরা আপনার সাথে মিশে আছে, সুযোগ পাইলে আপনাকে তারা সুযোগ নিবে। ওয়াদ্দুমা আনিতুম, যাহাতে কষ্ট পাও, যেই কাজে তোমাদের সমস্যা ঘটবে ওটা তারা ভালোবাসে। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। আল্লাহ কি সত্য বলছেন নাকি এমনি বলছেন? যদি সত্য হয় তাহলে আপনারা এটা মানতে পাচ্ছেন না কেন? তারপরে কি বলছেন? ওমা কদ বাদাতিল বাগদা মিন আফওয়াহিহিম, তাদের মুখ দিয়ে তাদের আক্রোশ, দুশ্মনী এটা প্রকাশ পায়। তারা আপনাকে বারবার বক্তব্যে বলছে আমরা বাংলাদেশে 55 বছর থেকে নির্যাতিত। বলেন কোথায় মুসলমান, হিন্দু, এখানে এই দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, কোথায় মুসলমান নির্যাতন করেছে? তাদেরকে প্রমাণ দিতে পারবেন? তারপরও তারা এই কথাগুলো বলে। এর মানে তারা শোনাচ্ছে ভারতকে, আমেরিকাকে আমরা নির্যাতিত। আপনি বুঝতে পারছেন না গ্রামে ভাইয়ারা আমার। তারপরে কি বলছেন? ওমা তুখফি সুদুরহুম আকবার, মুখে যা বলছে এটার থেকে অন্তরে যেটা আছে এটা আরো মারাত্মক, এটা আরো ভয়ঙ্কর। ভয়ঙ্কর না হলে একটা স্বাধীন দেশে একজন লয়ার শুধু বলেছে যে জামিন দেওয়া যাবে না, জামিন নামঞ্জুর হয়েছে বা কিছু একটা এই ধরনের কথা বলেছে, ওকে ধরে নিয়ে যে জবাই করে দিয়েছে। চিন্তা করেছেন কি সাহস তাদের? চিটাং নিয়ে যাবে তারা, চিটাং, তারপরে ওই যে কি যেন বলে ওটাকে, বান্দরবন, এই পাহাড়ি এলাকা তারা নিয়ে যাবে। আমেরিকা সেন্ট মার্টিন চাচ্ছে ঘাঁটি করবে। আমেরিকা কেন ঘাঁটি করার জন্য ব্যস্ত? এই জন্যই ব্যস্ত, ওই পাহাড়ি অঞ্চলকে নিয়ে, এলা সব খ্রিস্টান, আপনার আশপাশে খ্রিস্টান হয়ে গেছে হিন্দুরা। ওদিকে আপনার বৌদ্ধ আছে, 7 সিস্টার যেটা ভারতের রয়েছে, মণিপুর এদিকে, এগুলো বেশিরভাগই খ্রিস্টান। এই পুরো এরিয়াটাকে নিয়ে একটা খ্রিস্টান দেশ বানাবে, এই জন্য ছক কেটেছে তারা। আর কতদিন আপনি আম বাগানে কাজ করবেন? আম বাগানে ঢুকে ঢুকে আপনাকে জবাই করবে। কারণ আপনার মাঝে আর হিন্দুর মাঝে পার্থক্য নাই। ও নামাজ পড়ে না, আপনিও পড়েন না। ও কোরআন জানে না, আপনিও কোরআন জানেন না। ও আল্লাহকে চিনে না, আপনিও চিনেন না। ও ইসলামকে চিনে না, আপনিও চিনেন না। ও রসুলকে চিনে না, আপনিও চিনেন না। পার্থক্য শুধু আপনার নাম আব্দুল্লাহ আর ওর নাম আব্দুল উজ্জা, এই দুটাই পার্থক্য, নামে পার্থক্য। আবার এখন নামও পার্থক্য নাই। মুন্টু, সেন্টু এগুলো নাম আমাদের আছে। আমার খালাতো ভাইয়ের নামই মুন্টু, এগুলো নাম নাকি? মনে যা চাই তাই রেখে দেন। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়াইদা লাকুকুম, আচ্ছা, হা আনতুম হাউলাই হুব্বুরহুম, আফসোস এদের কি হলো, এরা এই কাফেরদেরকে কেন ভালোবাসে? আর কে বলছেন? আল্লাহ বলছেন। এরা কাফেরদেরকে ভালোবাসে কেন? আল্লাহু আকবার। ওয়ালা ইউহিব্বুনাকুম, আরে ওরা তো তোমাদেরকে ভালোবাসে না, ওরা আমাদেরকে ভালোবাসে না। এটা কে বলছে? আল্লাহ বলছেন। আর আপনি বলছেন না খুবই ভালো। আমাদের এলাকায় একটা হিন্দু ছিল, বহুদিন নেতৃত্ব করেছে, মন্ত্রী হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, নিজের ব্যাংক ব্যালেন্স বানাইছে। মুসলমান তার নাম করতে 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 মনে হয় পায়জামায় খারাপ করে দিয়েছে, যে এত ভালো নেতা হয়। আমি বলে হায় রে বোকা মানুষ রে, হায় রে বোকা মুসলমান। আরে কাফের কখনো মুসলমানদের কল্যাণ চায়? ও মন্ত্রী হওয়ার জন্য ব্রিজ বানিয়ে দিয়েছে, রাস্তা করে দিয়েছে। মন্ত্রী হয়ে বাস কিচ্ছু করেনি। কি করেছে?
বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। না বুঝার কি আছে? বোকা জাতি মুসলমান যতই খারাপ হোক, ও মুসলমান কমপক্ষে দেশ বিক্রি করবে না, আর কমপক্ষে আপনাকে জবাই করবে না, গোড়ার থেকে কাটবে না, কাটলে একটা হাত কাটবে, পা কাটবে, গোড়ার থেকে কেটে আপনাকে শেষ করে দিবে না। ও মুসলমান কিছুটা হলো আল্লাহর ভয় আছে ওরা। আর অমুসলিম পুরোটাই আপনার বিপক্ষে, ও যত মুখে আপনার সাথে তাল মিলা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লি, তোমরা তো পরিপূর্ণ এই কিতাবের উপর ঈমান রেখেছো, বিশ্বাস করো। তাই কোরআনের উপরে বিশ্বাস থাকা সত্ত্বেও তুমি তাদেরকে ভালোবাসো কেন? এটাই বুঝাইছেন। সময় খুব সংকীর্ণ। আর ওয়াইদা লাকুকুম ক্বালু আমান্না, যখন মুনাফিক আছে একদল আপনার সামনে আসলে বলে আপনাদের সাথে আছি, আপনাদের কল্যাণে আছি, আপনাদের মতো ইমানদার। ওয়াইদা খালু আযু আলাইকুমুল আনামিনা মিনাল গায়ব, আর যখন তারা আপোষে কথাবার্তা বলে, আপনার থেকে দূরে সরে যায়, তখন তারা আঙুল কাটে, কি হলো হলো হলো, হ্যাঁ এখানে যে একটা মসজিদ বানিয়ে ফেললো এরা, এখানে যে একটা মাদ্রাসা বানিয়ে ফেললো, এই গ্রামে যে একটা মৌলবি, বড় মৌলবি হয়ে গেল, খালি আঙুল কাটে, এটা সহ্য করতে পারে না। এই চরিত্র মুসলমানদের মধ্যে আছে। উমুকের ছেলে আলেম হয়ে গেল, উমুকের ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেল, উমুকের ছেলে এটা হয়ে গেল, ও সারা রাত দিন খালি টেনশনই পড়ে আছে। আল্লাহু আকবার। এমন ওয়াজ কোরআনুল কারীমে অনেক বলেছে আল্লাহ তাআলা। আর যেহেতু আপনাদের সময় কম, আমরা ঢাকাতেই বক্তব্য দিই 1 ঘন্টা, 1 ঘন্টা করে বক্তব্য, আর আপনাদের এখানে আধা ঘন্টা বক্তব্য টাইম। একটা আয়াত বলে আজকের খুতবা শেষ করব। ক্বাদ কানাত লাকুম ফি ইব্রাহিমা উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে তোমাদের জন্য উত্তম বৈশিষ্ট্য রয়েছে। ইয ক্বালু লিকওমিহি ওয়াল্লাযিনা আমানু মাহু, এবং যারা তার সাথে ঈমান এনেছে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা মুমিন রয়েছেন, এদের মাঝে তোমাদের জন্য উত্তম বৈশিষ্ট্য রয়েছে। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, হে আমার জাতিরা শুনে রেখো, নিশ্চয় আমরা আজকে তোমাদের থেকে, তোমরা যাদের পূজা করো তাদের থেকে আমরা সম্পর্ক ছিন্ন করে দিলাম। ভাইয়ার আমার, সূরা কাফিরুনের মধ্যে একই কথা বলা হয়েছে। প্রথম থেকে অনুবাদটা শুনে পড়ে নেবেন। লাস্টে যে আয়াতটা বলা হয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন আলাদা, আমার দিন আলাদা, তোমাদের দিন পৃথক, আমার দিন পৃথক, তোমাদের দিনের সাথে আমার দিনের কোনো মিল নাই, সুতরাং তোমাদের সাথে আমার কোনো কানেকশন নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন। ওরা অফার দিয়েছিল, 1 বছর তোমার মাবুদের ইবাদত করব, আর 1 বছর আমাদের করবা, অথবা মিলেমিশেই করব সবাই। ভাইয়ার আমার, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করলেন। আপনার ছোট্ট বাচ্চাটারও মুখস্থ আছে, অনুবাদটা দয়া করে দেখবেন। ওখানে বলা হয়েছে, তোমার ধর্ম তোমাদের ধর্ম আর আমার ধর্মের মিল নাই, যেহেতু তোমার সাথে আমাদের কোনো কানেকশন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একাই মাত্র কয়েকজন সাহাবী নিয়ে এমন বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেছে, যে চাই স্ত্রীকে বিধবা বানাইতে, যে চাই সন্তানকে এতিম বানাতে, সে যেন ওমরের সামনে দাঁড়ায়। আর আপনি কাপুরুষ হয়ে গেছেন, আপনি মুসলমানে মারামারি করেন, কাকে কিভাবে ধ্বংস করতে পারবো এই পায়তারা করেন, কিন্তু কাফেরকে নিয়ে আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই। ফিলিস্তিনের মুসলমানকে কচুকাটা করে কেটে দিল, হাজার হাজার নারী পুরুষকে হত্যা করেছে, মিডিয়ার মাধ্যমে যেটা জানলাম। আর ডাইরেক্ট ফিলিস্তিনের লোক আমাকে বলেছে, কমপক্ষে 1 লক্ষের ওপরে নারী পুরুষকে হত্যা করেছে ইসরায়েল। আর আমেরিকা বলছে যে থাম থাম থাম, এটা ওপরে বলছে, ভিতরে গেছে মার মার মার। এবার হেজবুল্লাহ যখন পুরা একটা আক্রমণ করে বিশাল বিল্ডিংয়ে আঘাত করেছে, আর সব শহরে একসাথে 5টি শহরে হামলা করেছে, হ্যাঁ, নেতানিয়াহু এই শয়তান যখন এটাকে প্রতিরোধ করতে পারছে না, দেখছে অবস্থা তো খারাপ, ওদিকে আমান থেকে, এদিকে ইরাক থেকে, ওদিকে লেবানন থেকে, চারিদিক থেকে যখন হামলা শুরু হয়েছে, এখন কয়েছে যে না, এখন থামতে হবে। দেখছে যে না,
যেটা ভাবছিলাম সেটা না। রাশিয়া ভিতরে ভিতরে কিছু সহযোগিতা করছে, এবার দেখছে যে অবস্থা খারাপ, তখন বলছে না বিরতি দিতে। তাই কতদিন? 60 দিন সবাই নিয়েছে। 60 দিন লাগে নাকি যুদ্ধবিরতিতে? এর মধ্যে যদি চাকা চেঞ্জ করতে পারে তাহলে পারে চালিয়ে যাবে। এবং সৌদি আরব আপনার খাইবার পর্যন্ত তারা দখল করবে, এটা টার্গেট তাদের। ম্যাপ তারা দেখাই দিয়েছে বিশ্ববাসীকে। ইন্ডিয়া এদিকে দেখাইছে আর ওইদিকে ওই দেখাইছে। এই তো দুনিয়ার খেলা, আমরা ঘুমাচ্ছি এখন। ভাইয়ের আমার, সারাংশ কথা হলো, আল্লাহ তাআলা স্পষ্টভাবে মুসলমানদেরকে বলে দিয়েছেন অমুসলিম কখনো আপনার বন্ধু নয়। সুতরাং সরকারের কাছে আমাদের জোর দাবি জানাচ্ছি, ইসকন এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। শেখ আব্দুর রহমান নামে, জামাতুল মুজাহিদের নামে, বাংলা ভাই নামে যে জঙ্গি সংগঠন এ বাংলাদেশে তৈরি হয়েছিল, তাদেরকে ধরে আপনারা সাথে সাথে ফাঁসিতে লটকাইছেন। আপনাদেরকে আমরা বলবো, ইসকনের জঙ্গি যারা এই দেশের বিপক্ষে কাজ করছে তাদেরকে ধরে ফাঁসিতে লটকান। আর যদি না লটকাতে পারেন, বুঝবো আপনারা মুনাফিক, মুসলমানদের সাথে গাদ্দারি করছেন। আর শেষে একথা বলে যাই, ভোট তো হবেই বাংলাদেশে, তবে আমরা বুড়িয়া চাই না, বুড়া চাই, বুড়া। এই দুই ফ্যামিলি চাই না। আমি স্পষ্ট বহু জায়গাতে বলেছি, আজকে বলে যাচ্ছি, এই দুই ফ্যামিলি চাই না। আমার ভাই নেতা আব্দুল নূর সাহেবকে বলেছিলাম, সৌদি আরবের রাজনীতি রাজতন্ত্র না, বাংলাদেশের জঘন্য রাজতন্ত্র চলে। আপনার বেগম ছাড়া আর কেউ নেত্রী হতে পারবে না, নেতা হতে পারবে না। আর ওদের কি জানে, শেখ হাসিনা ছাড়া কেউ নেতা নেত্রী হতে পারবে না। এই দুই ফ্যামিলি ছাড়া বাইরে কেউ নেতা হওয়ার যোগ্যতা রাখে না। এটা হচ্ছে জঘন্যতম রাজতন্ত্র। ভাইয়ের আমার, আমাদের দেশের কিছু নেতা আছে, এসব আলোচনা করলে পারে তারা আবার গরম হয়ে যায়। হুজুর কেন রাজনীতির কথা বলবে না? এই মিয়া, মনে রাখেন, সারা জীবন হুজুরের নেতৃত্ব দিয়েছে। আপনার মতো মুসলমানদের জন্য আজকে নেতৃত্ব হারিয়েছে। এই লাঠি নিয়ে খুতবা দিই কেন? মুখে বলবো, না শুনলে পারে লাঠি দেয়া টাইট করবো, এই জন্যই খুতবা দেওয়া, লাঠি দিয়ে। আমি কি বুড়া যে লাঠিতে খুতবা দিতে হবে? এই লাঠিতে খুতবার অর্থ মুখে যা বলবো এটা বাস্তবে পরিণত না করলে লাঠি দিয়ে পিটাইয়া বাস্তবে পরিণত করাবো। আপনি নেতৃত্ব কেড়ে নিয়েছেন আমেরিকার সাথে হাত মিলিয়ে, কাফেরদের সাথে হাত মিলিয়ে আমাদেরকে মোল্লা বানিয়েছেন, লাখ লাখ আলেমদেরকে হত্যা করেছেন, যার কারণে নেতৃত্ব ছেড়ে দিয়ে আমরা ডাল ভাত নিয়ে সন্তুষ্ট হয়ে গেছি, যার কারণে মুসলমানদের পদস্খলন ঘটেছে, যার কারণে মুসলমান নির্যাতিত হচ্ছে, যার কারণে মুসলমানদের মা বোনেরা বেশ্যাখানায় আবাদ করতেছে, যার কারণে মুসলমানদের যুবকেরা বেশ্যায় পরিণত হচ্ছে, যার কারণে মা বোনদের পর্দা শেষ হয়ে গেছে, হালাল হারাম নষ্ট হয়ে গেছে, সুদ ঘুষের পার্থক্য জানি না, হালাল হারাম বুঝি না, মা খালা বুঝি না, যার মনে যেমন চাই তেমন জীবন যাপন করছি। আলেমদের থেকে নেতৃত্ব কেড়ে নেওয়ার ভাইয়ের আমার, তা আমার যত সন্নিকটে, আসলে অনেক সন্নিকটে হয়েছে। একদিনে সব কথা বলা যাবে না, আবার আলেমদের হাতে নেতৃত্ব আসবি। তবে একটা কথা শেষে মনে রাখবেন, আমাদের দেশে যারা নেতৃত্ব দেয় এদের সব পরিবার, পুরা পরিবারটা ইউরোপ আমেরিকায় থাকে। আমলিগ যখন ক্ষমতা আসে, বিএনপি যারা থাকে ওরা পালাই যায়। আবার আমলিগ যখন চলে যায়, আমলিগ যখন ক্ষমতা চলে যায় তখন এরা পালিয়ে যায়, ওরা চলে আসে। এর মানে কি বুঝলেন? ওদের আসল বাড়ি ওখানে, আপনার এখানে আসছে শুধু আহার করার জন্য, খাদ্য আরোহণ করার জন্য। খাদ্য নিবে আর উঠে যে বসবাস করবে, এদের জন্য আপনি জীবন দিচ্ছেন। কোনো মিছিল মিটিংয়ে যাবেন না, মিছিল মিটিং খবরদার করবেন না। আমাদের মতো সাধারণ থাকেন, নেতারা আপনাকে সম্মান করবে, নেতারাও সম্মান করবে, তবে সব নেতা করবে না। এই বক্তব্য শোনার পরে সব নেতা সম্মান করবে না, তবে নিরপেক্ষ থাকেন, সম্মান করবে। আর আপনি কোরআন চর্চা করেন, ইমাম সাহেবকে কাজে লাগান, বেতন 2 গুণ 3 গুণ বাড়িয়ে দেন। প্রত্যেকটি মানুষকেই কোরআন শিখতে হবে। আজকের আলোচনায় সম্ভব না, কারণ আপনাদের আবার অফিস আদালত আছে, আমবাগান আছে, অনেক কাজ আছে। সুতরাং আমি যা বললাম একটু বিভিন্ন দিক নির্দেশনা দিতে চেয়েছি। আর মূল যেটা কারণ, মূল যেটা আমাদের থিমস, আজকের খুতবার যেটা টার্গেট, সেটা হচ্ছে আমাকে মুসলিম হতে হবে, আমার দুশ্মনকে চিনতে হবে।
কথা একটাই, আমাকে মুসলিম হতে হবে, আর মুসলিম যেহেতু আমি, আমার দুশ্মনকে চিনতে হবে, সেভাবে আমাকে তৈরি হতে হবে, আমার সন্তানকে তৈরি করতে হবে, না হলে এ দেশ রক্ষা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আর একদম শেষেই, দুঃখিত, আপনারা ক্ষমা করবেন, আপনারা জানেন সাপাহাট ঢুকতে দেবদিঘির গেট পার হয়ে ধাতালপাড়া গ্রামের ওখানে একটা মাদ্রাসা নির্মাণ হচ্ছে। বিল্ডিং কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ, প্লাস্টার কমপ্লিট হয়েছে, মেঝেটাও কমপ্লিট করার পথে, কিন্তু করতে পারিনি। এত টাকা কোথায় পায়? প্রায় 1 কোটি টাকা খরচ হয়ে গেছে, জমি ক্রয় থেকে নিয়ে বিল্ডিং পর্যন্ত। আল্লাহ এতদূর করাইছেন, এছাড়া সম্ভবই ছিল না। এ সামান্য কাজ আছে, আমার মনে হয় 2.5 লক্ষ টাকা হলে হয়ে যাবে, যতটুকু পেয়েছি। এই সামান্য টাকা আল্লাহ যেন ব্যবস্থা করে দেন, আপনারা দোয়া করবেন। এবং নিঃসন্দেহে ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসা চালু করছি। আগামী জানুয়ারির 1 তারিখে মাদ্রাসা আমরা ভর্তি পরীক্ষা নেওয়া হবে বাচ্চাদের। পেলে নার্সারি 1, 2, 3, নুরানি, হেফজোখানা, এই কয়টা ক্লাস আমি শুরু করব। কারণ আমার আরও 2টা মাদ্রাসা আছে রানিং। একটা দিঘিরহাটে মহিলা মাদ্রাসা একদম ভর্তি হয়ে গিড়গিড়া হয়ে আছে মেয়েরা। এবার 7 জন হাফেজ হবে না, কি মনে করছেন? 7 জন হাফেজ একটা মাদ্রাসার থেকে বের হওয়া মানে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত ছাড়া কিছু না। আর রাজশাহীতে আছে ভারতের ছেলেরা আমার এখানে এসে পড়ে। এবার তিরমিজি, আগামীতে আবু দাউদ, এরপরে বুখারী দাওরা হবে ইনশাআল্লাহ। আর একজন ওখানে 22 বছর অভিজ্ঞতা সম্পূর্ণ মাদানী আলেম আছে, ওখানে যেমন লেখাপড়ায় সুনাম করেছে রাজশাহীতে, গোটা বাংলাদেশের ছাত্ররা মোটামুটি পড়ে। ঢাকার ছাত্র আমার ওখানে পড়ছে আলহামদুলিল্লাহ। এই সব মিলে সেম নদাপাড়ার আর নয়, নদাপাড়া এখন এখানেই তৈরি করবো ইনশাআল্লাহ, বরঞ্চ তার থেকে ভালো করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো করবো। আপনাদের দোয়া আর আপনাদের সহযোগিতা, সার্বিকভাবে সহযোগিতা যতটুকু যে পারবেন করবেন। আপনাদের সন্তানকে দিবেন, আমাদের কাজ ভালো আলেম তৈরি করা, একটা আর কিছু না। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন, আমিন।